ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো আপনার জন্মকুণ্ডলী বা বার্থ চার্টে লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, আপনারা কি করে বুঝবেন? তো দেখুন, আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে আপনার পক্ষে এটা বোঝা অসম্ভব। কিন্তু যদি কোনো জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষী হয় তাহলে কিন্তু এটা বলতে পারবে যে কারোর জন্মছক বা বার্থ চার্টে লাভ ম্যারেজ আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আছে। দেখুন, এখনকার দিনে প্রচুর জাতক জাতিকা তারা রিলেশনের মধ্যে আছে, কিন্তু তারা আদৌ জানে না তাদের লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তারা প্রেম করেই যাচ্ছে, কিন্তু দেখা গেল দিনের পর একটা শেষে তাদের প্রেমটা কেটে গেল এবং তারা প্রচণ্ড হতাশার মধ্যে পড়ে গেল। আবার অনেকে লাভ করছে, প্রেমের মধ্যে আছে, রিলেশনের মধ্যে আছে এবং কিছুদিন 5 বছর 10 বছর প্রেম করছে এবং তাদের বিয়েটা হচ্ছে এবং অর্থাৎ তাদের প্রেমের মধ্যে সাফল্য আছে। তো জন্মছকে কি এমন যোগ থাকলে আপনার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা বলা যায়। তো সেটা একটা ভালো অ্যাস্ট্রোলজারই বলতে পারে। তো আমি এই ব্যাপারে বলছি, আপনারা মন দিয়ে অনুষ্ঠানটি শুনুন। আপনার যেহেতু বিবাহ আমরা বিচার করে থাকি 7 হাউস, জন্মকুণ্ডলীর 7 হাউস থেকে আমরা বিবাহ বিচার করে থাকি। তাই 7 হাউসের লর্ড বা অধিপতি যদি 5th হাউসে অবস্থান করে এবং 5th হাউসের লর্ড বা অধিপতি যদি 7 হাউসে অবস্থান করে, তাহলে আপনার প্রেমে বিবাহ হওয়ার বা লাভ ম্যারেজ হওয়ার একটা কানেকশান দেখা যায়। সাথে সাথে আর কি দেখতে হবে, যদি পঞ্চমপতি এবং সপ্তমপতি স্ট্রংলি একাদশে অবস্থান করে, কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত না হয়ে, তাহলে আপনাদের প্রেমে বিবাহ হওয়ার একটা কানেকশান দেখা দেয়। আর কি দেখবেন, এবার অ্যারেঞ্জ ম্যারেজ কাদের হবে, এটা তো লাভ ম্যারেজ বললাম। অ্যারেঞ্জ ম্যারেজ তাদেরই হবে যাদের সপ্তমপতি বা সপ্তম হাউসের লর্ড নবম হাউসে অবস্থান করছে এবং নবম হাউসের লর্ড বা অধিপতি সপ্তম হাউসে অবস্থান করছে, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা আছে। সাথে সাথে আর কি যোগ দেখতে হবে, যদি রবি এবং চন্দ্র এই দুটি গ্রহ একত্রে সপ্তম পতির সাথে স্ট্রংলি কানেকশান থাকে, তাহলে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার একটা চান্স থাকে। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। যদি আপনারা জ্যোতিষটা বোঝেন তাহলে নিশ্চয়ই এগুলো বুঝতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ হলে এটা আপনাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো আপনাদের আর যারা আপনারা প্রেমের মধ্যে আছেন বা যারা অ্যারেঞ্জ করতে যাচ্ছেন আগামী দিনে, তারা যদি মনে করেন যে আমার জীবনে কি আছে, লাভ ম্যারেজ আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আছে, এটা আমি জানতে চাই, তাহলে তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন এবং আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের উপদেশ নিন। এটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারই বলতে পারবে আপনার জন্মকুণ্ডলী বা বার্থ চার্টে লাভ ম্যারেজ আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। ধন্যবাদ।